যারা মানে এখানে সৎসঙ্গ মানে আরব সৎসঙ্গ কেন্দ্রের বা সৎসঙ্গ সংগঠনের পুরোধা বা বিশেষ লোক। আমি বলছিলাম আনন্দাকে, একজন খুবই বরিষ্ঠ কর্মী, একজন মন্দির থেকে বয়স্ক ভদ্রলোক এসে বলছেন বাবাইদাকে, পূজ্য বাবাইদাকে, ইদানিং কয়েক মাস আগে, বাবাইদা আমার অনেক বয়স হয়ে গেছে, মন্দিরটা এত বড় মন্দির চালাতে হয়, আর আমি বুঝতে পারছি না যে আমার তো বয়স হয়েছে, পারছি না, পেরে উঠছি না, আগে কি করব। বাবাইদা বললেন আপনার কত বয়স হয়? বললেন 70 ওপর হয়ে গেছে। কত বছর ধরে আপনার পাঞ্জা আছে? 40 বছর মতো তো হবেই। কত কর্মী থাকে আপনার জায়গায়? মন্দিরে কত কর্মী অ্যাটাচ? উনি বললেন ডাবল ডিজিট, মানে 12, 15, 20 হতে পারে। কত গুরু ভাই হবে? 500, 1000 মতো হবে। বললেন বাহ, খুব ভালো কথা তো। উনি কিছু বুঝতে পারছেন না, বসে আছেন। কারণ আপনি এতদিন ধরে ঠাকুরের সেবা করলেন, ঠাকুরকে জানলেন, সৎসঙ্গ চালালেন, মন্দির করলেন, আপনাকে নিজের মরণে ঠাকুরকে যে ভালোবাসে বা বিশ্বাস করতে পারেন, ভালোবাসতে পারেন, ঠাকুরকে যে শ্রদ্ধা করেন, এগুলো তো আর করতে পারলেন না। যাকে আপনি বিশ্বাস করে বলতে পারেন বাবা কাল থেকে তুমি ঠাকুরের বা মন্দিরের দায়িত্বটা বহন করো। যদি 40 বছর ঠাকুরের কর্মী হয়, মন্দির করে তুমি মরের মতো একটা লোক করে উঠতে পারলে না বা তুলে উঠতে পারলে না, তাহলে তোমার ঠাকুর ধরাটা কি হয়েছে? আমরা কি করি, আমাদের মাঝখানে ঠাকুরকে নিয়ে থাকার মধ্যে এক্স্যাক্টলি কথা বলছিলাম আমাদেরকে, আমাদের ভিতরে একটা একটা জিনিস ক্রিয়েট, আমি এই ভাবটা প্রবল হয়ে ওঠে। আচার্যদেব শ্রী বরদা প্রধান আচার্য ছিলেন, আচার্যদেবের বাবা, উনি সবসময় বলতেন যে আই ওয়ান্ট টু বি মোস্ট ফেথফুল ডগ অফ শ্রী ঠাকুর। আমি ঠাকুরের সবচেয়ে বিশ্বস্ত কুকুর হয়ে থাকতে চাই। আচার্যদেব বলতেন আমাদের অস্তিত্ব বা আমার ভালোবাসা, আমার ঠাকুরকে বোঝাটা কত হয়েছে যে আমাদের ভিতরে আমির ভাবটা তো, আমি এই করছি, আমি সেই করলাম, আমি এই হতে চাই, আমার এটা দরকার। আমরা আমাদের ভিতরে যদি উনাকে পাই বা উনাকে যদি বড় করে তুলি, রাস্তা উনি দেখিয়ে দেন। সংগঠনে যদি আমরা মালিককে আগে করে রাখি, আমার ভাবটা কম হয়ে যায়, আমরাটা কম হয়ে যায়, আমরা হয়ে উঠি। সংগঠন মানুষকে নিয়ে তো। আপনি এত লোক এসেছেন, কেন এসেছেন?